ভিউয়ার্স সবাইকে শুভেচ্ছা ও সালাম জানিয়ে আমার চ্যানেল শাপলা ওয়াহিদ রেসিপিস অ্যান্ড ব্লগসে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হাতে মাখা পারফেক্ট গরুর মাংস রান্নার রেসিপি। একই জিনিস আমরা এক একজন রান্না করি এবং এক একজনের হাতের রান্না এক এক রকম হয়। কারো কারো হাতের গরুর মাংস যে এত সুন্দর, এত সুস্বাদু যে একবার খেলেই মুখে স্বাদ লেগে থাকে। তো আমি যেভাবে রান্না করেছি আপনারাও যদি এভাবে রান্না করেন তাহলে আপনাদের মাংসও কিন্তু ওরকমভাবে সুস্বাদু হবে এবং কেউ একবার খেলে ভুলতে পারবে না যে কি খেলাম। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে দেখে নেওয়া যাক এই সুস্বাদু হাতে মাখা গরুর মাংস আমি কিভাবে রান্না করেছি। ভিডিওটি না টেনে আপনাদেরকে দেখার আমন্ত্রণ থাকলো। আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি 1.25 কাপ। তার থেকে অর্ধেকটা পেঁয়াজ, রসুন 1.5 টেবিল চামচ হয় এই পরিমাণ মতো, কাঁচামরিচ 2টি, এলাচ 2টি, দারুচিনি 2টি, লং 3-4টে টুকরা আর গোলমরিচ আমি একসাথে ব্লেন্ডারে ভাঙা ভাঙা করে নিয়েছি। আর সেই সাথে বাকি পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। আদা বাটা দিয়েছি 1.5 টেবিল চামচ। এই সব উপকরণ মাংসের সাথে খুব ভালো করে মেখে নেব। লবণ দিয়েছি পরিমাণ মতো। এবার গুঁড়া মশলাগুলি দিয়ে দিব। হলুদ গুঁড়ি দিয়ে দিলাম 2 চা চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ, জিরা আছে 1.5 চা চামচ। মরিচটা আপনারা যে যার পছন্দ মতো দিবেন, বেশি দিবেন বা কম দিবেন, অর্থাৎ যার যার ফ্যামিলিতে যেমনটা খায়। আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো। এই মাংসটা আমি সরিষার তেলে রান্না করব। সরিষার তেলে গরুর মাংস রান্না করলে যে কতটা টেস্টি হয় তা তো জানেনই। এই মশলা মাংসের সাথে খুব ভালোভাবে মেখে নেব এবং ম্যারিনেটের জন্য রেখে দিব 1 ঘন্টা। আমার ম্যারিনেট শেষ, ঢেকে রাখছি 1 ঘন্টার জন্য। ফিরে আসলাম 1 ঘন্টা পর। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা 2-3 ঘন্টা এভাবে ম্যারিনেট করে রেখে দিতে পারেন। মাংস চুলায় বসিয়ে দিয়েছি, এবার পানি দিয়ে দিচ্ছি। গরুর মাংস অনেক সময় নিয়ে যত্নের সাথে রান্না করতে হয়। আমি আপাতত অল্প পানি দিয়েছি, কারণ এক এক গরুর মাংসে কিন্তু এক এক রকম জাল লাগে, কোনোটায় অনেক বেশি লাগে, কোনোটায় কম লাগে। এই যে পানিটা দিলাম এখানে কিন্তু আমি অল্প পানি দিয়েছি। আমি জানি এই পানিতেই সিদ্ধ হবে না, তারপরও অল্প পানি দিয়েছি, কারণ ভালোভাবে নেড়ে চেড়ে এই মাংসটা একটু ভাজা ভাজা করে নিব। এর মধ্যে মশলাটা সুন্দরভাবে মাংসের ভিতরে ঢুকে যাবে। গরুর মাংস রান্নার জন্য প্রথমে বেশি পানি দিবেন না। এক এক মাংসের চুলার জাল কিন্তু এক এক রকম লাগে। যদি মাংস থেকে বেশি পানি ছেড়ে দেয় সেক্ষেত্রে তো অল্প পানি দিলে হয়ে যায়, কিন্তু বেশি পানি দিলে অনেক সময় মাংসের টেস্ট নষ্ট হয়ে যায়। গরুর মাংস প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে, আমি আরেকটু পানি দিচ্ছি। তেজপাতা দিয়ে দিলাম 1 টুকরা। এবার কষানোর জন্য পানি দিয়ে দিব। এই মাংসের এই পানিতেই কষানো হয়ে যাবে। গরুর মাংস সাধারণত সিদ্ধ করতে বেশ পানি লাগে, কিন্তু এখানে খুব বেশি পানি লাগবে না, যেহেতু আমি আগেই বেশ টাইম নিয়ে অল্প পানি দিয়ে একটু কষা কষা করে নিয়েছিলাম। আমি আবারও পানি দিয়ে মাংসটা কষিয়ে নিচ্ছি। এভাবে রান্না করলে দেখবেন যে সেই মাংসটার টেস্টই অন্যরকম হয়ে যায়। আমি ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য।
ফিরে আসলাম 15 মিনিট পর। আমার মাংসটা যেহেতু আগে অল্প অল্প সিদ্ধ হয়ে গিয়েছিল, 15 মিনিটের মধ্যে আমার সিদ্ধ হয়ে গিয়েছে মাংসটা, কিন্তু একেবারে গলে যায়নি। এরকমভাবে আপনারা মাংসটা এই পর্যায়ে কষানোর সময় সিদ্ধ করে নেবেন। মাংসটা কষা কষা হয়ে গিয়েছে। এখন আমি আলু দিয়ে দিচ্ছি। আলু আমি খুব বেশি দিচ্ছি না, 6-7 টুকরা দিচ্ছি। এই আলুটা দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু আমার বাসায় আমি এবং আমার মেয়ে খুব আলু পছন্দ করি, যার জন্য আমাদের কষা মাংস হলেও 2 টুকরা আলু দিলেও আমাদের জন্য দেওয়া লাগে। গরু মাংস রান্না করার সময় মনে রাখবেন যে যত ভালোভাবে মাংসটা কষাবেন, সেই মাংসের মধ্যে মশলাটা সুন্দরভাবে ঢুকবে এবং সেই মাংস খেতেও অনেক বেশি স্বাদ হবে। আলুটাও সুন্দরভাবে কষিয়ে নেবেন যেন আলুর ভিতরে মশলা ঢুকে। আমার মাংস, আলু সব কিছু কষা কষা হয়ে গিয়েছে। এখন ঝোলের জন্য ফাইনালি পানি দিয়েছি। আমি আর পানি দিব না, এই পানিতেই মাংস রান্না হয়ে যাবে। এই জন্য বলা হয় গরুর মাংস কষানোর কাছেই গরুর মাংসের আসল স্বাদ। মাংস ঢেকে দিচ্ছি, ফিরে আসছি কিছুক্ষণ পর। ফিরে আসলাম কিছুক্ষণ পর, আমার রান্না হয়ে গিয়েছে। আলু মাংস সব সুন্দরভাবে সিদ্ধ হয়ে দারুণ একটা কালার এসেছে। গরুর মাংস রান্নার সময় অবশ্যই আপনার টিপসগুলি ফলো করবেন। পরিবেশন করে ফেলি। আমার পরিবেশন শেষ। এই হাতে মাখা গরুর মাংস, এটা যে কতটা সুস্বাদু হয়েছে তা তো দেখেই বুঝতে পারছেন, আর কতটা কালারফুল হয়েছে। অনেকে রান্নার সময় কিন্তু রান্নার পরে মাংসের সঠিক কালারটা আসে না, অর্থাৎ এই যে মাংসটা সুন্দরভাবে যে লাল হয়ে গিয়েছে, নিচে মশলা, উপরে তেল তেল হয়ে গিয়েছে, অনেকে কিন্তু রান্নার পরে এই ব্যাপারটা হয় না। এখানে মশলার কিন্তু একটা পরিমাপ আছে, সেই মশলার পরিমাপটা এবং রান্নার পদ্ধতিটা ঠিক রাখতে হয়, তাহলেই কিন্তু এরকম সুন্দর কালারফুল এবং সুস্বাদু মাংস রান্না সম্ভব। এখানে হলুদ কতটা দেওয়া হয়েছে, মরিচ কতটা দেওয়া হয়েছে, অন্যান্য মশলা কতটা দেওয়া হয়েছে, মাংস কিভাবে কষানো হয়েছে, কতটুকু সময়, সব কিছু মিলিয়ে এই মাংসটা পারফেক্ট হয়েছে। ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নিন। সবাইকে ধন্যবাদ।